ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলা সহ অন্তত 10টি জেলা 36 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বন্যায়। বিদ্যুৎ ও মোবাইল ইন্টারনেট না থাকায় পরিবারের লোকজন ও সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষের। ইন্টারনেট বন্ধ হওয়ায় পরিবারের সাথে যোগাযোগ নেই জেলার বাইরে থাকা অনেকের। এতে একদিকে যেমন পরিবার ভুগছে বন্যার পানিতে, অন্যদিকে পরিবারের জন্য দুশ্চিন্তায় দিন পার করছে প্রিয়জন। পরিবার যেন সুরক্ষিত থাকে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করছেন অনেকে, দোয়া চাইছেন সকলের। ফেসবুকে আহসান জুবাইর নামের এক ব্যক্তি লিখেছেন, বাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, কেমন আছে কোথায় আছে কিছুই জানি না, আল্লাহ সবাইকে রহম করো। এছাড়া হুসাইন আজাদ নামের আরেক ব্যক্তি স্ত্রী কন্যার জন্য পোস্ট করেছেন, লিখেছেন, আল্লাহ হেফাজত করুন আমার স্ত্রী কন্যাকে। কেউ সদরে লালপুর বা আশেপাশে থাকলে দোহাই লাগে হেল্প করুন। শহরের অনেক পানি, যারা আছেন উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়ার অনুরোধ। এদিকে প্রবাস থেকে এম এ হামিদ নামে একজন লিখেছেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে কি পরীক্ষায় ফেলেছেন, একমাত্র আপনি ভালো জানেন। পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। ফেনী সহ সব এলাকায় বন্যার পানি, বন্দী মানুষগুলোকে আল্লাহ হেফাজত করুন। যারা পানিতে এখনো বন্দী আছে তাদেরকে দ্রুত উদ্ধারে সহায়তা করুন। প্রবাসীদের আত্মচিৎকার একমাত্র আল্লাহ শুনতেছেন। প্রবাস থেকে দোয়া ছাড়া আর কিছুই করার নেই। এদিকে ভয়াবহ বন্যার কবলে ভেসে গেছে ঘরবাড়ি, মাছের ঘের, বিলীন হয়েছে লাখ লাখ হেক্টর আবাদি জমির ফসল। যোগাযোগ না থাকায় উদ্ধার কিংবা বিপদের তথ্যও মিলছে না। এতে সংকট আরো ভয়াবহ হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও আবহাওয়া অফিসের তথ্য মতে চলমান বৃষ্টি কমবে বন্যার্ত এলাকায়। রাজু আহমেদ, বার্তা 24।